নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন জিশান শিবাকেন্দ্র। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এখানে আপনারা অনেক সময় দেখতেই পাচ্ছেন eci.net.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু আপনার ভোটার কার্ড সংশোধন, ট্রান্সফার, নতুন করতে পারবেন। তাই ভোটার কার্ড সংশোধন করার জন্য ফর্ম 80 উপরে আপনাদের কিন্তু সার্চ দিতে হবে। এখানে সার্চ দিলে আপনাদের কাছে একটি এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, এটা হচ্ছে সেলফ এবং হচ্ছে আধার। আপনি আধারে ক্লিক করে দেবেন। আধারে ক্লিক করলেই এখানে কিন্তু আপনার যে ভোটার কার্ড নম্বরটি আছে সেটা কিন্তু এখান থেকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে ভোটার নম্বরটি বসানো হয়ে গেলে আপনাদের সাবমিট বাটনের উপরে সার্চ দিতে হবে। যখন আপনি সাবমিট বাটনের উপরে সার্চ দেবেন তখন আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে আপনি আপনার পার্ট নম্বর, আপনার বিধানসভা কেন্দ্র, আপনার নাম, বয়স এবং বাবার নাম এগুলো দেখতে পারবেন। এরপর আপনার ওকে বাটনের উপর ক্লিক করে এই ধরনের একটি পপ আপ উইন্ডো শো হয়ে যাবে। এখান থেকে আপনি যখন কারেকশন করবেন, যদি আপনি নাম কারেকশন করতে চান কিংবা অ্যাড্রেস কিংবা বাবার নাম কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি লাগবে এবং আধার কার্ডের সাথে একটি মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকা লাগবে এবং আধার কার্ডটি যাতে ভুল না থাকে, সঠিক থাকে সেই দিকে একটু নজর দিতে হবে। কারণ এখন আধার কার্ড ছাড়া এবং আধার কার্ডের ওটিপি ছাড়া কিন্তু এই ফর্মটি সাবমিট করা অসম্ভব ব্যাপার। বুঝতেই পারছেন এখন কতটা টাফ হয়েছে এবং অনেকটাই সোজা হয়েছে। এরপরে এখানে ওকে বাটনের উপর ক্লিক করলে আপনি কিন্তু পরবর্তী পেজের মধ্যে পৌঁছে যাবেন, যেটা হচ্ছে মেন পেজ, যেখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন। এখানে আসার পর আপনাদের নেক্সট উপরে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার নাম ইত্যাদি এইগুলো দেখতে পারবেন। চাইলে আপনি এখান থেকে আধার নম্বরটি বসিয়ে দিতে পারেন কিংবা মোবাইল নম্বরটি কিন্তু এখান থেকে আপনি বসিয়ে দিতে পারেন। আমরা আধার নম্বরটি এখানে বসিয়ে দেব। এখানে আধার নম্বরটি বসানো হয়ে গেলে আপনার নেক্সট উপরে ক্লিক করে দিতে হবে। যখন আপনি নেক্সট উপরে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনি পরবর্তী যে পেজ আছে সেই পরবর্তী পেজে কিন্তু আপনি পৌঁছে যাবেন। এখানে দেখুন কারেকশন এই অপশনটি কিন্তু ওকে করে দেওয়া হয়েছে। এখানে আপনি নাম ঠিক করতে চান কিংবা জেন্ডার যদি ভুল থাকে সেটা ঠিক করতে পারবেন, আপনার বয়স ঠিক করতে পারবেন, আপনার যে গার্জিয়ান নেম আছে বাবা মা কিংবা হাজব্যান্ড সেটা ঠিক করতে পারবেন। এছাড়া আপনি অ্যাড্রেস ঠিক করতে পারবেন। এরপরে আপনি যদি চান যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, তবু এখান থেকে কিন্তু করে নিতে পারবেন। যেহেতু আমরা মোবাইল নাম্বার লিঙ্ক করবো তাই এখানে মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে আপনাকে তো নেক্সটের উপরে ক্লিক করে দিতে হবে। যখন আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন তখন আর এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার যে জায়গা, আপনার যে লোকালয় আছে সেই স্থানের নামগুলো আপনাদের দিয়ে দিতে হবে। আপনি আপনার জায়গার নাম এখানে বসিয়ে দেওয়ার পরে আপনাদের নেক্সটের উপরে ক্লিক করতে হবে এবং এখানে যে ক্যাপচাটি আছে এই ক্যাপচাটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ক্যাপচাটি বসানো হয়ে গেলে আপনাদের সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। যখন আপনি সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে আসবে। একটু সময় লাগে ওটিপি আসতে। এই মুহূর্তে সার্ভারের নানা ধরনের কাজ চলছে। যেহেতু আধার কার্ড যুক্ত করা হয়েছে সার্ভারের মধ্যে, যে আধার কার্ড ছাড়া কোনো নাম ঠিক করা যাবে না, তাই এই সার্ভারের মধ্যে একটু কাজ করা হয়েছে। আপনার মোবাইলে যখন ওটিপিটা এসে যাবে তখন আপনি ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর প্রিভিউ অপশনের উপর ক্লিক করবেন। এখানে আপনি আমার সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি যে আপনি এই মুহূর্তে কিন্তু ফর্মটি সাবমিট করতে পারছেন না। আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দেখানো হয়ে যাবে, দেখিয়ে দেবে, কিন্তু সাবমিট হবে না, কারণ কি এই মুহূর্তে সার্ভারের কাজ চলেছে। তাই যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই এই সুবিধাটি পেয়ে যায় এবং তাদের যে ভোটার কার্ডটি আছে সেটা যাতে কারেকশন করে নিতে পারে। এখানে আপনি যখন সাবমিট করবেন তখন অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।